বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব, তবে রাজনৈতিক দল ও জনগণের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে ৮০,০০০ সেনা সদস্য সহ নৌবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। প্রিজাইডিং অফিসার নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে কাজ করতে পারেন, সেজন্য তার নিরাপত্তায় সার্বক্ষণিক একজন আনসার সদস্য থাকবেন। সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে, এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানা। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে, আপনারা কার কথা আপনারা আশ্বস্ত হবেন? ওনার কথার থেকে আর বড় কথা কে বলতে পারবে? তো আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে, তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সহিংসতা প্রতিরোধে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে। আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এসে এক জায়গা থেকে দেখা যায়, এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে। ওটা থেকে নেওয়া হবে, প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও ব্যবস্থা থাকবে। বাজারঘাট দখল ও চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা কারেক্ট রিপোর্টিং করবেন, যারা এটার সাথে জড়িত তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কেরানীগঞ্জ।